হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। মারদানি 3 আপনারা সবাই জানেন আসতে চলেছে রানী মুখার্জির নতুন সিনেমা। তার ট্রেলার চলে এসেছে কিছুক্ষণ আগে, সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এবার আপনারা সবাই জানেন মারদানি সিনেমাটায় রানী মুখার্জির পারফরমেন্সকে প্রেজ করা হয়, কারণ বাকি জায়গায় রানী মুখার্জি যে পারফরমেন্স দিয়ে এসছে মানে হিরোইন হিসাবে, তার থেকে এইখানে পারফরমেন্স তিনি আলাদা দেন। তাকে মাসি ওয়েতে প্রেজেন্ট করা হয়, হিরোইক ভাবে প্রেজেন্ট করা হয়, হিরোইক কপ হিসাবে প্রেজেন্ট করা হয়। শিবানী শিবাজি রয় এই ক্যারেক্টারটা মানুষের ভালো লাগে। এই ট্রেলারটা কেমন হয়েছে সেটাই আসছি। তার আগে ট্রেলার দেখে গল্প কি বোঝা যাচ্ছে সেটুকু আপনাদেরকে বলে দিই। 3 মাসে 93খানা বাচ্চা মেয়ে মিসিং, কেসটাকে ইনভেস্টিগেট করতে আসছে রানী মুখার্জি। এবং রানী মুখার্জি যখন আসছে, এসে দেখছে এটা শুধু চাইল্ড ট্রাফিকিং এর কেস নয়, কারণ মানুষ ভাবে ভাই বাচ্চা মেয়েদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, মিসিং, তারা গরিব ঘরের মেয়ে, কেউ খোঁজ খবরও হয়তো অনেকের জন্য কেউ থানায় ডায়েরিও করছে না, তাদের জন্য খোঁজ খবরও করছে না, তো তারা মিসিং হচ্ছে, তো চাইল্ড ট্রাফিকিং হবে। তো দেখতে পাচ্ছে চাইল্ড ট্রাফিকিং নয়, কারণ এখানে বয়স বেছে বেছে মেয়েদেরকে নেওয়া হচ্ছে। বয়স বেছে কেন নেওয়া হবে? এবং তার সঙ্গে এখানে যেই দামে মেয়েদেরকে কেনা হতো তার থেকে 5 গুণ দামে মেয়েদেরকে কেনা হচ্ছে। দামটা অনেক বেশি, তার মানে টাকার অঙ্কটা অনেক বড়, তার মানে ঘটনাটা অনেক বড়। কি ঘটনা এর পেছনে লুকিয়ে আছে, র্যাকেটটাকে কিভাবে সামনে আনে রানী মুখার্জি, এই নিয়েই গোটা সিনেমাটা হতে চলেছে। এবার এই ট্রেলারটায় যদি আসি, ট্রেলারটা যে আহামরি বা এক্সট্রাঅর্ডিনারি কিছু হয়েছে সেটা বলবো না। মারদানির এর আগের যে ট্রেলার গুলো সেগুলো যদি আপনি দেখেন, এগুলো মোটামুটি মোরাললেস এরকম ভাবেই কাটা, এরকম ধরনেরই এডিট। হ্যাঁ, ট্রেলারটা এঙ্গেজ করতে পারে, ট্রেলারটা এমন নয় যে এঙ্গেজিং নয়, ঘটনা লুকিয়ে রাখছে। যে মেন ঘটনা, যে বড় ঘটনা সেটা কি, কারণ সবাই চাইল্ড ট্রাফিকিং এর মধ্যে আটকে আছে, এটা তার থেকেও বড় ঘটনা। এবং দাম বেশি, মানে বাচ্চা মেয়েরা যে মিসিং হচ্ছে সেটা সংখ্যাটা অনেক বড়। এই ঘটনাটা কি সেটা লুকিয়ে রাখা গেছে, সেটা ভালো, এঙ্গেজ করতে পারে, ফাস্ট পেস ভাবে কাটা হয়েছে। রানী মুখার্জিকে দেখতে ভালো লাগছে, যে মাসি অবতারে রানী মুখার্জিকে প্রেজেন্ট করা হয়, তার যে ডায়লগ বাজি সেগুলো ভালো লাগছে। যে তোমারও কিছু কাট হবে, তো তোমার কাট কত? বলছে তোমার দুর্ভাগ্য এটাই যে তুমি এমন একজন পুলিশ অফিসারের হাতে পড়ে গেছো যে কাট নেয় না, তোমাদের মতো মানুষদেরকে কেটে রেখে দেয়। এই যে ডায়লগ গুলো সেগুলো কিন্তু হাইপ জেনারেট করতে পারে। তার যে ফিজিক, সে যেভাবে হাঁটা চলা করছে, কথা বলছে, সেগুলো কিন্তু ভালো লাগছে। রানী মুখার্জির অলওয়েজ একটা স্ক্রিন প্রেজেন্স থাকে, সেটা এখানেও ভিজিবল। মারদানিতে তাকে পছন্দ করা হয়। মারদানির এই যে ক্যারেক্টারটা শিবানী শিবাজি রয়, সেই ক্যারেক্টারটা তাকে বেশ ভালো লাগে, ভালো লাগছে। যিশুদা আছে, এক ঝলক দেখানো হয়েছে। আমি যদি না বলতাম অনেকে হয়তো মিস করে যেত যাচ্ছে যিশুদাকে কোথায় দেখানো হলো। আছে, একটুখানি পজ করে দেখবেন বা স্লো করে দেখবেন, তাহলে দেখতে পাবেন একটা ফ্রেমে একটুখানির জন্য আছে, 1 সেকেন্ডেরও কম টাইমের জন্য। তো যিশুদা আছে, বাদ বাকি জায়গাটা যেভাবে মানে রুটেড লুক অ্যান্ড ফিল রাখা হয়েছে, কারণ গল্পটা হচ্ছে গরিব বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। এবার গরিব বাচ্চাদের সেই ওয়ার্ল্ডটাকে দেখাতে গেলে রুটেড লুক অ্যান্ড ফিল রাখতে হবে। সেই জায়গাটা ভালো লাগছে দেখতে, রিয়েল লাগছে দেখতে। ইনভেস্টিগেশনটা কতটা ইন্টারেস্টিং হয়, ঘটনাটা কতটা ইন্টারেস্টিং হয় সেটা দেখার, কারণ ট্রেলারে দেখানো হচ্ছে ঘটনাটা অনেক বড়। এটা না হয় সিনেমাতে যে ঘটনাটা খুবই ছোট ঘটনা বা নর্মাল ঘটনা, সেটাকে দেখালো এমন ভাবে যে জিনিসটা অনেক বড় হয়তো। সেটা করলে কিন্তু সিনেমাটায় প্রবলেমেটিক জিনিসপত্র হবে, কারণ এরকম ধরনের সিনেমা আমরা এই রিসেন্ট টাইমে অনেক দেখেছি। মারদানি 1 হয়েছে, 2 হয়েছে, এরকম ধরনের সিনেমা রোজই প্রায় সাউথ থেকে আমরা দেখতে থাকি। তো এইবার এই সিনেমাটা আলাদা কি করতে পারে, এখন দেখুন ট্রেলার এডিটে বা ট্রেলার কাটিং এ আমি আলাদা কিছু পেলাম না। ট্রেলার নর্মাল বা রেগুলার কাটায়, যেরকম বিজিএম দিয়ে বিজিএম এ বিট বাই বিট কাটছে, ফাস্ট পেস করা হয়েছে, ওগুলো ঠিক আছে। কিন্তু এই ট্রেলারটা আলাদা কিছু অ্যাপ্রোচে বানানো, বা মারদানি 1 আর মারদানি 2 এর থেকে মারদানি 3 কে কোথাও আলাদা করছে, সেটা কিন্তু ট্রিটমেন্ট ওয়াইজ বোঝা যাচ্ছে না। এবার দেখা যাক যে সাবজেক্টটা বাঁচাতে পারে কিনা, সাবজেক্টটা কতটা ভালো, এই ইনভেস্টিগেশনটাকে কতটা ইন্টারেস্টিং ভাবে প্রেজেন্ট করতে পারে, ফাস্ট পেস ভাবে প্রেজেন্ট করতে পারে, সেটাই দেখার। আর ইমোশনাল কতটা করতে পারে, কারণ বাচ্চাদের ঘটনা দেখালে অডিয়েন্স ইমোশনাল হয়, ইমোশনাল করা অডিয়েন্সকে খুব ইজি হয়ে যায়। এখানে দেখা যাক যে ইমোশনাল পয়েন্ট গুলো কোথা থেকে বা কিভাবে আসছে, কারণ এখানে ইমোশনাল মোমেন্ট কিন্তু আছে, সেটা ট্রেলারে ভিজিবল। রানী মুখার্জি কাঁদছে রীতিমতো, তো ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে। তো ইমোশনাল মোমেন্ট গুলো রাখা হয়েছে মুভিতে, কিভাবে আসছে সেটাই দেখার। দেখা যাক কেমন হয় সিনেমাটা। আমি যে খুব আশা রাখছি এই সিনেমাটাকে নিয়ে সেটা হয়তো নয়, কিন্তু একটা বেসিক আশা তো আছে এই সিনেমাটাকে ঘিরে। দেখা যাক আসুক সিনেমাটা, তারপর এটা নিয়ে কথা বলা যাবে। আপাতত ট্রেলারটা ভালো, মোটামুটি ঠিকঠাক। এই থিমের সিনেমার যেরকম ট্রেলার হয় সেরকমই হয়েছে। আপনারা কারা কারা দেখেছেন ট্রেলারটা, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি জানিয়ে দেখুন কেমন লাগলো, রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।